এবার আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমারে দইরো না, আমার সাথে যার বিয়া হইছে গো তার তো চোখ নাই, সে হলো অন্ধ, তার তো জবান বন্ধ, তার তো চেহারাটা কালো, তার তো পা নাই, অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী। আল্লাহু আকবার। এইবার আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া হয়, শ্বশুর মশাই ডাক দিয়া কয় বাবা রে কেন বলছি জানোনি, আমার এমন একটা মেয়ের বাবা, আমার মেয়েটা কোনোদিন বেপরদায় রাস্তায় বের হয় নাই। আল্লাহু আকবার। আমার মেয়েটারে কেউ জীবনে কোনোদিন দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো, কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ফর্সা। কথা কোন ঠিক কিনা? ও বাবা জানোনি আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখে নাই, এই জন্য বলছি অন্ধ। ও বাবা জানোনি আমার মেয়েটাই পা দিয়ে হাইটা হাইটা কোনোদিন অশ্লীল কাজে পা বাড়াই নাই। আল্লাহু আকবার। এই হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে রে ভাই, কি কাজ করলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত পা যেই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন পালানোর মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরারে আমার এই ঘরে থেকে আমার আল্লাহ এমন একজন রে পাঠাইছে রে ভাই, যার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। নীল ভালো কত রঙের শাড়ি, লাল ভালো নীল ভালো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না, এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না, বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কথা কন না কে? আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই, কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম, ভালো করে শুনে নাও রে বন্ধু। আমার নবী কেন শিক্ষা দিল? বিজ্ঞানেরও রিসার্চ করলো, এইবার তারা গবেষণা করলো, রহমাতাল লিল আলামিন নবী অন্য কোন গাছের পাতা না নিয়া বরের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য? এর কারণটা কি? বিজ্ঞানেরও রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু সবচাইতে মৃত ব্যক্তির জন্য বরের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো? একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো? এ আমার মুরব্বি বাবারা, ইবাদত যদিও কম করে তা করে বন্ধু তাতে কোনো দুঃখ নাই, আমি বইলা যাই যদি হালাল খাইতে পারো রে বন্ধু। আমার নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের ওসিলা হয়। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও, হালালের কি মূল্য হারামের কি ক্ষতি ভালো করে যাই না নাও। এইবার আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই, এইবার নদীর পানি পান করে, নদীর পানি পান করে, নদীর পানি ভালো করে শুই না নাও। নদীর পানি পান কইরা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায় শুধু পানি পান করলেই কি কাম হইব?
কতক্ষণ কাম হইব রিজিক যাইতে আর একটু জোরে কোন না কে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসায় আসে রে বন্ধু যার আশেপাশে কোনো ফলের গাছ নাই ভালো করে শুনে নাও ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায় এইবার তিনি আর দেরি করে না রে ভাই ওই ফলটা বন্দি করে পালাইছে ফলটা দইরা পালাইছে নদীর কিনারা দিয়ে যখন পয়সা যায় ফলটা ধরা হয় ভালো করে শুনে নাও এই ফলটা খাইতে এত মজা রে পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায় কতক্ষণ ঠিক কিনা কি ভাই আপনাদের কষ্ট হতে যায় আমার তো প্রথমে আপনাদের লাগাই ঢুকে মনে করলাম প্রচুর শীত কথা বলতে এসে দেখি না 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 যত যাই কোন ভাই আমাকে একটু তাড়াতাড়ি সারবেন কিন্তু আজকে আমি প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন গত রাত চাপাই নবাবগঞ্জ করছি অনেক তোরা কষ্ট দিছে আপনি কি চাপাই থেকে আইছেন নাকি গত রাতের নতুন কথা দেখছেন পুরান সালে বাতে আই দেয় এমনি এমনি করে এখনো মুরব্বী আছে কি শক্তি আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যদি কোন ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি চিকারবে কন্না আল্লাহু আকবার আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি তখন এক ডাক্তার আমার সাথেই বসছে তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে হুজুর একটা কথা বলবো বলেন পুরা খাবারের ভিতর যেই ভিটামিন যেই উপকার তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা কাইচ্ছে খাইলে সুবহানাল্লাহ আমি বললাম ডাক্তার সাহেব মনে কিছু নিবেন না এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি কারণ আপনি তো ডাক্তার তার চেয়ে বড় ডাক্তার আছে সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর উপর কোনো ডাক্তার কবিরাজ হতে পারে না কথা কোন ঠিক কিনা কোন দার্শনিক কোন বিজ্ঞান আবিষ্কার হতে পারে না কথা কোন ঠিক কিনা আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায় ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল করছিল না আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে ওই জামানায় উসা কবিরাজ পাইদা ছিল নি ওই জামানায় উসা কবিরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খাইতে যায় একটা ফল পাইয়া রে ভাই এই
ফলের একটু খাওয়ার পরে চিন্তা করে আল্লাহ গো খুদার জ্বালায় আমি কি কইরা পালাইলাম এই নদীর ভিতর দিয়ে বাসা যায় কার না কার ফল আমার জানা নাই এই ফলটা আমি খাইলাম ও মালিক এই ফলের মালিক যদি আমার কাছে কোনোদিন এই ফলের দাবি করে তাইলে তো আমি চোর হয়ে যাব আমি চোর হইতে চাই না এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই আল্লাহু আকবার আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না একটা মাত্র ফল কয়টা জোরে কর জীবনে কত মানুষের রাস্তা দিয়া পয়রা পাইলাম পাওয়া লাগে না রে ভাই বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়েন না এটা মসজিদে দান করব প্রথম ধরছে এমনি এমনি লিখছে হ্যাঁ চাপে ভরেই লিখছে কথা কোন ঠিক কিনা কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায় ডাব চুরি করে আম চুরি করে এরকম লোক আছে না নাই জোরে কন্যা আছে না নাই কার আম তুমি খাইলা কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলা একটাবার কি চিন্তা করছো জানার দরকার আছে না নাই আর একটু জোরে কন্যা আছে না নাই নাকি রাগ করতেছেন আপনারা আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই একটু রাগ করবেন না ভালোর জন্য একটু বলতেছি হতে পারে একটা কথার জন্যই একজনের হেদায়েত হতেই পারে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না কথা কোন ঠিক কিনা আর একজন অটো চালায় ভ্যান চালায় রে ভাই মনে বড় আশা কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে কথা কোন ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল্ট চাই চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন বন্ধুরা রে আমার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ আমি খোদার জ্বালায় কি করলাম এই ফলের মালিকরে আমি কোথায় পাবো এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না এবার উজানে রওনা দিছে কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে কথা কোন ঠিক কিনা এইবার রাস্তা দিয়া গাইতে যায় কত দূরে চইলা যাই রে ভাই এইবার ফলের বাগানে পাওয়া যায় না যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু যেই জায়গাটায় দেখে একটা বাগান দেখা যায় নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায় দেখে মিলা গেছে রে বন্ধু ডাক দিয়া সিকিউরিটি রে কয় এই বাগানের মালিক কে আল্লাহু আকবার কও সিকিউরিটি দারোয়ানে কই বাইরে ভাই তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই তুমি বাগানের মালিক রে কেন খোঁজো তার সাথে আমার জরুরি কথা তাড়াতাড়ি তারে ডেকে দাও দেরি করতে হবে না আল্লাহু আকবার বাগানের মালিক রে ডাকা হয় লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি টান দিয়ে দেব এইবার যখন ডাকা হয় বাগানের মালিক সামনে দাঁড়ায় এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কয় বাগানের মালিক তোমার বাগানের বুঝি এই ফলটা নদীর ভিতর দেয়া বাইসা এক গ্রাম নাই দুই গ্রাম নাই কত গ্রাম পরে চইলা গেছে গো এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি খোদার জ্বালাই খাইছিলাম
অর্ধেক ফল খাওয়ার পর আমার মনে বইরা যায় কার না কার ফল। এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনার গাছের ফল খাইছি গো মালিক, আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। বাগানের মালিক চিন্তা করে, আল্লাহ জীবনে মানুষে দেখছি, এরকম তো মানুষ দেখি নাই। আমার গাছের ফল পয়রা পাওয়া তো দূরের কথা, অনেক মানুষ তো ছিঁড়েই নিয়ে যায়। আছে না? আবার কেমন মানুষ এত দূর থেকে হাইটা হাইটা বাগান তালাশি করছে গো, যেই মানুষটা অর্ধেক ফল খায়া মাপ চায়, নিঃসন্দেহে এই মানুষটা ভালো। কতক্ষণ ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার তারে পরীক্ষায় ফেলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে। কয়দিন? 1 বছর নয়, 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তার পরীক্ষা করে। এইবারে এমন পরীক্ষা দেয়, ছাগল দিয়া পাঠায়, ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায়, দুম্বা হারাই কিনা, এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনও কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কোন। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও চড়াই যা ফাঁকি দেয়। আছে না নাই? মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমক দিয়ে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই হুজুর আর কি করে, ওটা আমরাও জানি। হ্যাঁ, এমনও মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতই হজম হয় না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই 1 নম্বর সেরা। ও ঝগড়া করা লেগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে 1 রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করবো? যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়া কই কি, এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে? এমন টাউটেটাও। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইবো, পুকুরের চালায় যায়, একটা ঢিল দিয়ে কই কি, এই পানি তুই নড়লি কে? তাও ঝগড়া করাইলে। বন্ধুরা কি রাগ করতেছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্যই বুঝাইছে, তাই ওরা ভালো হয়। কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে কোন আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়? সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ। আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতর আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবা, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে। কথা বল না? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে খারাপ সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবে, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিল হয়। আগে ডিসেল লাইন বন্ধ করো। কথা কন না কে? আগে সিডি টিভি বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাই তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিসেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আজকে সেটা নাই, আজকে খালি গুতাগুতি। আছে না নাই?
হ্যাঁ কথা কন না কে জীবনে বইয়ের যে ভালোবাসা এটাও তো পারেন না বইয়ের যে একটা আদর আপ্যায়ন এটা তো আমরা পাই না এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে এই যে ব্যান চালায়া অনেকে যে চাষটালে বাইরে অনেক ব্যবসায়ী বাইরে এক একজন একটা একটা কর্ম কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা 9টার সময় ঢুকতেছে ঢুকে কইতেছে এই শোনা একটু বাতাস দাও তো কারো বাতাস দেওয়া লাগে তোমার হাত নাই আচ্ছা আচ্ছা দেওয়া লাগবে না থাক থাক একটু পানি দাও তোমার কি হাত নাই টিউবওয়েল থেকে বুইড়া খাও কথা কোন না কে কারণ কি ওই সিরিয়াল দেখে দেখে এতে শিখছে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই আমার এই জন্যই কথাটা বলতে হয় ভাই রাগ করিস না আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি যেই ঘরে আছে টিভি ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি কথা কোন না কে ভালো হবে কেমনে মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে কষ্টটা কি কয়ে দেবো মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো ওরা সারা দিন দেখে টিভি এই টিভিতে শাকিব খান শাহরুখ খান ওদের চেহারা কি খারাপ কথা কন না কি ওরা সারা দিন দেখার আফসোস করে হাই রে কি সুন্দর চেহারা আহ পাইলাম না কথা কন না কি সারা দিন দেখে শাহরুখ খান শাকিব খান আর রাতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা আসান এবার জ্বালা বাড়ছে না কমছে কথা কন নাকি বাড়ছে না কমছে ও আফসোস করে আরে দেখলেন কি আর আইলো কি ওই মেয়েটা আফসোস করে সারা দিন দেখলাম কি আর হাম পাইলাম কি ওরা তো দামি দামি সেন ব্যবহার করে দামি দামি পোশাক পরে তুমি যে সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো তোমার শরীরে ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে এবার ডাক দেয় এই শোনাই একটু এদিক গরু কয় হরো ডিস্টার্ব করে না ঘুম ধরছে এর সমাজের ভিতর অশান্তি আছে না নাই আমি বলতেছি ভাই রাগ করিস না এবার টিভিটা বন্ধ করে দে আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি যা বলবি হুজুর বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে যেইখানে কোরআনের আওয়াজ চলে যেইখানে কোরআন তেলাওয়াত চলে যদি কোন বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে কথা কোন ঠিক কি কি মুরব্বি আজকে খারাপ হইতেছে মনে মনে মুরব্বি কইতেছে হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হতো বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয় 2 বছর নয় রে ভাই 12 বছর পর্যন্ত ডিউটি করে আল্লাহু আকবার কর মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই কাজের ভিতর কোনোদিন ফাঁকি দেয় না এইবার মালিক কয় মানুষ দেখছি রে জীবনে কত কর্মচারী রাখলাম এত সুন্দর মানুষ তো পাই নাই এত সুন্দর কর্মচারী তো পাই নাই এই কর্মচারীরা হাত ছাড়া করা যাবে না 12 বছর যখন পার হয় রে বন্ধু এইবার বাগানের মালিক তার স্ত্রীর ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমাদের বাড়িতে যে কর্মচারী কেমন লাগে বিবু ডাকে দিয়া কয় এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতরে প্রবেশ করছে গো স্বামী ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতরে আমি ভুল দেখি নাই জোরে জোরে কন্যা না সুবহানাল্লাহ এত সুন্দর পরহেজগার স্বামী গো ও স্বামী এই ছেলেটা হলো পাক্কা আমলদার শুধু তাই না ইনি হলো ইমানদার শুধু তাই না রে স্বামী ইনি হলো আমানতদার যে আমানতের খিয়ানত করে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমানতের খিয়ানত করা যাবে
কতক্ষণ করা যাবে? আমানতের খেয়ানত আমার নবী কোনোদিন করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কতক্ষণ ঠিক কিনা? আরে ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক। ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা দৌলত অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা বিপদে পড়ে টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না। কথা কর না কে? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, কার টাকা তুমি মাইরা খাইলা? কার টাকা মাইরা খাইলা? একটাবার চিন্তা করছো নি? এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও ওই জগতে পার পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এক টাকা যদি কারো মাইরা খাও, আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম, এটাই সত্য। একটা টাকা যদি কারো মাইরা খাও, আমার বন্ধুরা কাল কিয়ামতের দিনে এক টাকা তোমার দিতে হইব। বলে হুজুর ওই দিন তার টাকা চলে না। আবার অনেকে আছে মাইরা খাইতে খেতে ওরা চিন্তা করে এমন ভাবে খাও, আমি তো কোনো নেক আমল নাই। ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে? তোমার নেক আমল দিতে হবে। আর ও চিন্তা করে হুজুরের একটা কথা বলে, এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো, নেক আমল আমি তো জীবনে নামাজই পড়ি না। বুঝেন নাই? হুজুরের কথা দাম আছে না নাই? হুজুরের সম্মান আছে না নাই? হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা হুজুরকে মানে না তারা শুনে নাও, হুজুর ছাড়া চলে না। কতক্ষণ ঠিক কিনা? জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া করবে তাও হুজুর লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মইরা যাইবে তাও জানা যায় হুজুর লাগে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কোন করা যাবে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কয় না? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আর সারা তোকে কবর দিব না। এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একদিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু কইরে পারে না, সেদিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটার দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না। ইমাম সাহেবকে কয় হুজুরে পুঁতে জানাজা করেন, ইমাম সাহেব দাঁড়ায় ও মূর্তির মতো দাঁড়ায়, কিছুই জানে না। কথা কোন না? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা? বিড়ির পাম্পটা কি? ওরে বাবা দুই আঙ্গুলে চিবনে ফেলা আর মডেল কইরা এভাবে ওভাবে আবার লাস্টে সুখ টান দেয়। সব বুঝলা? জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা জানার দরকার আছে না নাই? কি কষ্ট হইতেছে ভাই? চলবো নি? একসাথে বলেন চলবো। তোর মা বাবা সেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাহি বললে মোল্লা চেনে নইলে চেনে না।
ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে যাই বাগানের মালিকই গো আপনি আমারে এইবার বিদায় দিতে পারেন 12 বছর তো হয়ে গেছে মালিক ডাকে দিয়া কয় হে বাবা রে আমি তোমারে বিদায় দেব তবে আমার শর্ত আছে বলে একটা শর্ত পালন করলাম বলে আরেকটা আছে বলে কি বলে বাবা রে আমার একটা মেয়ে আছে রে বাবা সেই মেয়েটা ও বাবা ভালো করে শুই না চোখেও দেখে না হাঁটতেও পারে না এমন একটা মেয়ে আছে রে বাবা যেই মেয়েটা কানেও শোনে না এমন একটা মেয়ে সে কালো এই মেয়েটারে বিবাহ করতে ওই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই সৌদিয়া টগবগ করে পানি পরে খানদার কয় আল্লাহ 12 বছর সাধনা করলাম অল্প একটু ফল খাইয়া এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম তারপর তো মাপ পাইলাম না আজকে যদি এই কালো মেয়ের ন্যাংরা মেয়ের বোবা মেয়ের যদি বিবাহ করতে পারি তাইলে তো মাপ পাওয়া যাইব আমি দুনিয়ার সুখ শান্তি চাই না আখিরাতের সুখ শান্তি আমি ছাড়ব না কথা কোন ঠিক কি না দুনিয়ার লাভ লালসায় আমি পাগল না আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম আলহামদুলিল্লাহ আরে এবার যখন বিয়া পড়ায়া দেই রে আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইকে বলা হয় যাও রে বাবা যাও বাসর ঘরে যাও তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে আরে ঘরের ভিতর যায় মনটা বড় বেজার ভালো করে শুই না নাও রে ভাই এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী যার কথা কি আর বলতে পারি সেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয় পিছন থেকে বিবি এইবার জামা ধরে টান দেয় আল্লাহু আকবার কও আল্লাহ না গেল হলো রইল বিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি ডাক দিয়া কয় ও স্বামী গো আপনি কেন ঘর থেকে বের হন কারণটা কি সঙ্গে মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমারে দইরো না আমার সাথে যার বিয়া হইছে গো তার তো চোখ নাই সে হলো অন্ধ তার তো জবান বন্ধ তার তো চেহারাটা কালো তার তো পা নাই অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী আল্লাহু আকবার এইবার আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়া হয় শ্বশুর মশাই ডাক দিয়া কই বাবা রে কেন বলছিস জানি আমার এমন একটা মেয়ের বাবা আমার মেয়েটা কোনোদিন বেপরদায় রাস্তায় বের হয় নাই আল্লাহু আকবার আমার মেয়েটারে কেউ জীবনে কোনোদিন দেখে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ফর্সা কথা কোন ঠিক কিনা ও বাবা জানো নি আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখে নাই এই জন্য বলছি অন্ধ ও বাবা জানো নি আমার মেয়েটাই পা দিয়ে হাইটা হাইটা কোনোদিন অশ্লীল কাজে পা বাড়াই নাই আল্লাহু আকবার এই হাতে সাক্ষী দিবে পা সাক্ষী দিবে রে ভাই কি কাজ করলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন হাত পা যেই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন পালানোর মতো জায়গা নাই কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার
পাঠাইছে রে ভাই, যার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। আরে যেমন মা তেমন সন্তান রে ভাই, মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে, আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে। কতক্ষণ ঠিক কি? আরে মা যদি আমল করে রে ভাই, আমার মা বোনেরা রাগ করিস না রে মা, তোদের ভালোর জন্য বইলা যাই যে মা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ওই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। কতক্ষণ ঠিক কি না? আমরা তো এটার ভিতরে নাই। মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ, নামাজ কালামের কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব। কতক্ষণ ঠিক কি না? সারা দিন দেখে কালা জাহাঙ্গীর, সারা দিন দেখে ন্যাংরা মাসুদ, ওর ঘরে থেকে যেটা জন্ম হয় এটা টেরা না শুধু। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে আমি মূল কথা বইলা যাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই কাজে হাত বাড়ায় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিলে যুবক ভাইদেরা পায়ে হাত দিয়ে বইলা যায় ভাই, তোমার হাতেও আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু, জানো না এই হাতে আর কোনোদিন নিশার বোতল নেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কি না? আরে সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয়। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনার দিয়ে হাইটা যায়, এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি বালায়া কাঁদতে কাঁদতে রওনা হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি কারো কষ্ট দেখে সইতে পারে না, ডাক দিয়া কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ কি? ওই ব্যক্তি কাঁদতে আর কয় আমি কেন কাঁদি জানেননি, আমি এই নদীটা পার হইতে হইব, কিন্তু মাঝি আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা নাই, কেমনে পার হব? পার হওয়ার তো উপায় নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বাইরে ভাই ওই নৌকা যদি আমি তোমারে কিনা দেই আমার আল্লাহর পক্ষ থেকে হয়া যায়, তাইলে তুমি খেদমতি করবানি মানুষের। ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব? এটা কি তাই আমার হতে পারে? আমার কাছে কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরে সামনে একটু আগায়া যায়, তাকায় দেখছে একটা বুড়ি মা চোখের পানি চাইরা দিয়া কান্দে, নদীর মধ্য দিকে একটু পানি নাই রে ভাই, পানি নিয়ে আর আগে জায়গায় পালায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, ও মা এই রাস্তা দিয়ে হাইটা যাই রে মা, তোমার চোখে পানি দেখি রে মা, আমি সইতে পারি না। কারণটা কি? তোমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তুমি কেন কান্দো? এই মহিলা কান্দার আমি কেন কান্দি আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, আশেপাশে কত জায়গায় মানুষকে আমি ওয়াজ করে বুঝাইলাম, তোমারে কি আমি বুঝাইতে পারবো না? এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা? বলে আমি একটু আগে ওয়াজ করে আসলাম, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, এই মানুষের একদিন মরণ হইব। কতক্ষণ ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল আমার আপনার সবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কি না? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব
তোমার গলে শেষ করিব তোমারই জীবন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজায় আসিবের শত শেষ করিব আমারই দাফন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা মরণ সবার জীবনে আসবে এই মরণ থেকে কেউ পালাইতে পারে না এই কথা কোন ঠিক কিনা আমরাও পালাইতে পারবো না কোন সময় মরণ আসবে আপনি চিন্তা করতেছেন আজ থেকে আর 2 বছর পর্যন্ত অপেক্ষা করি 2 বছর পরে একবার ভালো হয়ে যাবে 2 সেকেন্ডের বসা নাই এ ভাই মাইন্ড করবেন আমার কথা আমি একটু তিতে কথা বলি ঠিক আছে কিন্তু আমার কথা আগে বুঝতে হবে খাঁটি দিলে যে তওবা আমরা যে তওবা করি এই খাঁটি দিলের তওবা কি আমরা বুঝি হ্যাঁ আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো আপনি যে তওবা করছেন আপনি কি চিন্তা করছেন হ্যাঁ আজকে খাঁটি দিলে তওবা করলাম আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না হারাম খাবো না আজকে থেকে কারো ক্ষতি করব না মিথ্যা কথা বলবো না কারো সংসারে আগুন ধরাবো না ভালো হয়ে গেল এই রকম খাঁটি দিলে কি কেউ তওবা করছি আমরা সত্য কথা বলেন ভাই যে তওবা করে এটা ফতুর গুড আমরা তওবা করি যে তওবা এই যে আজকের মাহফিলের সভাপতি একটা সুন্দর একটা কথা বলেছে এই তওবা কি ফুতুর মানে এই একটু পরে আবার করি এরকম তওবা আছে না নাই এই কথা কোন না কে আমরা 5 ওয়াক্ত আমাদের পরে পরে তওবা করতে আবার কিছু মুরব্বি আছে দেখবেন মসজিদে যা হাই জিকির আজকাল করে দুই হাত দিয়ে আচ্ছা দুই হাত দিয়ে জিকির করে এই যে মানে দুই হাত একসাথে চালায় এটা কি গোনা যায় কথা কোন আছে এরকম করা যাবে সঠিকভাবে যদি জিকির করতে হয় সঠিকভাবে করতে হবে কথা বলেন ঠিক কিনা ভুল কাজ করা যাবে তওবা যদি করি খাঁটি দিলে তওবা করবেন আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা সব মানুষের মরণ হইব এই দুনিয়াতে থাকার জায়গা না কথা কোন ঠিক কিনা আবার যখন কবরে দিব ঢুকাইয়া এমন একটা ময়দানে দাঁড় করাইব আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে কথা কোন ঠিক কিনা ওই দিন ওই ময়দানের মধ্যে হিসাব হইব যারা জান্নাতি তারা যাবে জান্নাতে আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে কথা কোন ঠিক কিনা এইবার মরিবাম কান্দারে কই বাবা রে ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট জমা বলে কি কষ্ট বলে এই নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা আমি জনম দুঃখী মা আমি সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা রে ও মা এই সন্তানটা হারাইছো কতদিন ধইরা এইবার জনম দুঃখী মা কান্দার কই বাবা রে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হইছে আমার সন্তানরে আমি হারাইছি আমি জনম দুঃখী মা একটা মাত্র সন্তান ছিল রে বাবা আমার আল্লাহর নীলা খেলা বুঝি না আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ তোমার খেলা বুঝে আসে না আমি জনম দুঃখী মা বাইসা রইলাম আর আমার কোলের সন্তানটারে তুমি নিয়া গেলা তোমার নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার
মা জননী কান্দার কয় বাবা 12 বছর ধরে সন্তান হারাইছি, একটা দিনের জন্য আমার সন্তানটারে আমি বলতে পারি না। আমার আল্লাহ কেনই বা আমার সন্তান কোলে দান করেছে, আবার কেনই বা সিরানি আমি জন্ম দুঃখিনী মায়ের বুকটা খালি করেছে। ও বাবা জানোনি আমার সন্তানটাকে আমি তালাশ করি, এই জন্য প্রতিদিন এই নদীর থেকে একটু করে পানি নিয়ে দূরে ফালাইয়া দেই, এই জন্য পালাই। এই নদীর পানি যেই দিন শুকায়া যাইব, আমার সন্তানটাকে তাজা অবস্থায় যদি নাও পাই, মরা সন্তানটাকে যেন আমি পাইয়া আমার পুরা বুকটা ঠান্ডা করব। আল্লাহু আকবার। আজকে ভালো করে শুনে নেন, বর্তমান সময় বাপ মা মরলে আর পোলাপান আগের মতো কান্দে না, কথা কোন ঠিক কিনা? আই সত্য কথা বলবেন। আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে, সহ্য করতে পারে নাই। আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাতবার এসে বোঝায়, তোমার বাপের বয়স হয়েছে মরে গেছে, মায়ের বয়স হয়েছে মরে গেছে, তারপর কান্দার কি আছে? সন্তান দেখে আসলে তো কথা ঠিক, আব্বার বয়স হয়েছে মরে গেছে, তাই কি চলো মাটি দিয়ে আসি। ও সুন্দর ভাবে বুক ফুলায় মাটি দিয়া বাড়িতে আসে না, মাটি দিয়ে চাষটালে বসে বিড়ি খায়, কথা কয় না। বাপ মা মরলে সন্তান সহ্য করতে পারে, বাপ মারে মাটি দিয়ে এসে বিড়ি টানতে পারে, কিন্তু কোন বাপ মা সন্তান রে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইতে পারে না, কথা কোন ঠিক? বাপ মা তারা আফসোস করে, আল্লাহ আমি বাবা বাচ্চা রইলাম, আমার কোলের বেটাটা তুমি নিয়ে গেলা, কথা কোন ঠিক কিনা? যতদিন বাপ মা বাইসে থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও বলতে পারে না। ভাই আমার কথা কি আপনাদের কষ্ট হইতেছে? এই যুবক ভাই কষ্ট হইতেছে? চলবনি না? গত রাত্রে আমার যুবক ভাই আমার খুব কষ্ট দিছে, আমাকে কি যে কষ্ট দিছে। কোন এই মুরব্বীদের আল্লাহ কি কম, আল্লাহ আকবার কোন। আমরা যাই করি নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইনশাআল্লাহ। নামাজ আছে আমার জন্য, আছে আপনার জন্য আছে। আর নামাজ নিয়ে তো টানাটানি করা যাবে না, টানাটানি করতে 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 টানতে টানতে একবারে ইসলামটাকে শেষ করে নিয়েছি। টানাটানি করতে করতে যে আমরা কি করছি এই কথা যদি বলতে যাই অনেকের গায়ে আগুন জ্বলবো। যে নামাজি 1টা পর্যন্ত ওয়াজ চললে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত যদি ওয়াজ হয় নামাজি যায় নামাজ পড়ে। আর যে পড়বো না, আরে কবেন তুই আজকে শনিবার তুই ঘুমা, একবার শুক্রবার দিন উঠে জুমার নামাজে যাইস, ও তাও যাই। এই কিসের ঠিক? ডাবল ঠিক, কথা বল ঠিক কিনা? আমার উচিত কথা ভাই, কার কি পূর্ব কার কি ছিড়ব ওটা দেখার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? ওই একটা চালাকি একটা ঘটনা বলি। মানে চোর চুরি করে, সেও কিন্তু আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরাছাড়ি না করি। আমার একটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জ এইচডি মিডিয়া, ওর বাপের গরু চুরি হয়েছে। একজন বলছে যে অমুক গ্রামে চোর আছে, ওর বাড়িতে যা। এবার যা দেখে ওদের গরু এই বাড়িতে সত্যি সত্যি রয়েছে। ওর বাপ দেহে চিনে আলাইছে, কইতেছে গরুটা আমার দিয়ে দেন। তো কয় কি এটা কিনে গরুর যে দাম, তোর গরু এই জন্য তোকে যে দাম তার অর্ধেকটা দেওয়া হয়। চিন্তা করতেছে নিজের গরু তাও অর্ধেকটা দিকে না লাগবে, আমারই গরু। তো ওরা 12,000 না কত চাইছে, হে আবার কিছু অর্ধেক আর কিছু কমান 5,000 টাকা। তোমার কাছে 5,000 টাকা যে দাম তার চেয়ে অর্ধেক দিছি তোর গরু দিয়ে। তো আমারই গরু আমার কাছে বেচতেছেন দেন। তো কইতেছে কি যদি ধরা পড়তেন তখন কি করতে হয়? হ্যাঁ তে চোর চুরি করে। এই ইসলাম নিয়ে আমি একটা কথা বলি। এর জনের একটা ঘোড়া আছে যাকে বলি গাদা ঘোড়া।
তো সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, গাদা দিয়ে পরিশ্রম করে, আর রাত্রে মানুষের খেতে খাওয়ায়। মানুষের কি খেতে খাওয়ায়। তে ওই ঘোড়ার যে গাদার যে মালিক, তো ওই ঘোড়া দিয়ে দিয়া ক্ষেতের ভিতর ঢুকা দিয়া ক্ষেতের আইলে ওরা চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে। ফজরে আজান দিলে ঘোড়া এসে আবার নাকের সামনে এরকম শব্দ করে, আর ঘুম ভেঙে যায়, আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি চলে আসে, আবার সারাদিন কাজ করে। এই একটা নিয়মের উপর প্রতিদিন চলে। আচ্ছা, যার খেতে লাগায়, ক্ষেতের একজন মালিক আছে না নাই? এই মালিক, যে ক্ষেতের মালিক, হে কি কোনোদিন খেতে যায়, ক্ষেত পরিদর্শন করে না? তো ঘুরতে ঘুরতে ক্ষেতের পরিদর্শনে যায়, দেখে যে আমার ক্ষেতে সারাদিনে একটা গরু, বাছুর, ছাগল কিচ্ছু আসে না। তাহলে এই ফসলগুলি খাই কি? তাহলে নিশ্চয় রাইতে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই চোর ধরা লাগবে। ক্ষেতের মালিক এবার করছে কি, একটা বালিশ নিয়ে চাদর নিয়ে গেছে, আজকে চোর ধরুন ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রয়েছে ফসলের ভিতরে। আর চোর তো আজকে জানে না, চোর প্রতিদিনের নিয়মে আজকেও চলে আসছে। তো আজকেও যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসে গোড়াটা ছাড়িয়ে দিচ্ছে, গাদাটা ছাড়িয়ে দিয়া ওই যে প্রতিদিন ক্ষেত্রে আইলে শুয়ে থাকে, বোঝেন নাই? ওই দিনে যারা শুয়ে পড়ছে। এবার কি ক্ষেতের মালিক, ফসলের মালিক, কি দেখতেছে না? তুমি এই কাজ করো, আজকে দেও। গাদার যে মালিক, ও গাদা ছাড়িয়ে দিয়ে শুয়ে পড়ছে। ক্ষেতের যে মালিক, ও গাদার রশি ধরে টান দিয়ে বাড়ি দিয়েছে। আজকে কি আর গাদা ডাক পরে? আজকে আর গাদা নাই। ওই রাত্রিতে বনে থেকে, জঙ্গলে থেকে একটা বাঘ বাড়াইছে। বাড়াইয়া এবার রাস্তা দিয়ে ক্ষেতের আল দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে এরা কি রে, এই কি এত বড় কি জানোয়ার নাকি? বাঘ কিন্তু সচরাচর মানুষ আক্রমণ করে না। বাঘ চিন্তা করতেছে, আচ্ছা এটা জেতা নাকি মরা, জেতা নাকি মরা, আগে পরীক্ষা করা লাগবে। তে বাঘ পরীক্ষা করার লেগে ওর নাকের সামনে নাক লাগাইছে, যে জেতা নাকি মরা। নাকের সামনে নাক লাগাইছে। এবার ও মনে করছে আমার ঘোড়াই আইছে। এইবার ও আর দেরি করে নাই, ঘুম থেকে উঠে লাফ দিয়ে ঘোড়ার পিঠে বসছে। আর ঘোড়া চিন্তা করতেছে, এটা আবার কোন জানোয়ার রে, আমার পিঠে বসলো। ঘোড়া ভয়তে দিছে দৌড়। আর চোর যে, ও ঘোড়ার পিঠে চিন্তা করতেছে, কে রে আমার ঘোড়া এত নিচু হইলো, ঘোড়া তো উঁচা, এটা এত নিচে গে। ফলো করে দে ডোরা কাটা। এবার ভয় দুইজনের ভিতর আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? বাঘ চিন্তা করতেছে এটা কি, ও চিন্তা করতেছে হারি আমি এত বড় ভুল করলাম, বাঘের পিঠে বললাম। বাঘ কইতেছে, আচ্ছা তুমি কিডা? বাঘ চিন্তা করছে এই রাত্রিতে আমার পিঠে উঠে বইছে, তাহলে তো এটা সাধারণ কোনো কিছু। বাঘ কয় তুই কিডা? চোর কয় তুই কিডা? বাঘ কয় কে? আমি বনের রাজা টাইগার। এক থাপড় দি, বনের রাজা আমি। কয় তুমি কিডা? আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কি রে, তাহলে এটা আবিষ্কার হলো কবে? দিছে দৌড়, টাকের হাত থেকে বাঁচালে। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যেই গাছের ডালের হাতে বাড়ি খেয়ে পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও চিন্তা করতেছে বাঘটাকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি গাছের ডাল ধরবো, আমি গাছের ডাল ধরে বেঁচে যাবো, চলে যাবো। দুজন একই বুদ্ধি। এইবার বাঘও দৌড় দিছে, বাঘের তো প্ল্যান যে বাড়ি খাওয়া দিয়ে চলে যাবো। বাঘ গাছের নিচ দিয়ে যাচ্ছে, ও গাছের ডাল ধরে টাক করে বসে রয়েছে। কইতেছে আল্লাহ বাঁচলা। বাঘ আর দেরি করে নাই, যাইছে একবারে যায় ওর অফিসে গেছে। অফিসে যা পণ্ডিতের কাছে, মাতবারের কাছে গেছে, শিয়াল পণ্ডিত। যা করতেছে মামা, কই কি বনের রাজা কেরা? কই তুমি। এটা কইও না, বনের রাজা আমি। আর একটা আইছে, কই কিরা? কার একটা আবিষ্কার হইছে, কই কিরা? কই বনের রাজা হলো টাক। শিয়াল কই টাক আবার কিরা? কই আছে। কই কোনে? ওই হুনে। কই না, টাক বলতে কোনো জানোয়ার নাই। কই না আছে, তুমি যাও। তো কই তাহলে চলো যাই। আমি আর যাব না, পারলে তুমি যাও। বাঘ কইতেছে আমার যাওয়া সম্ভব না, একবার বাঁচছি, আর যাও যাও। আমি পারলে তুমি যাও। আর শিয়াল কইতেছে তাহলে আমি যাই। শিয়াল তো জানে যে টাক বলতে তো কিছু নাই। আর শিয়াল একটা ভাব নিয়ে যাইতেছে। এখন চোর গাছের ডাল থেকে দেখে কে রে, ওইটা ঘরের ভিতরে অফিসে ঢুকলো।
আর শিয়াল কি বেরোলো, আমি চিন্তা করতেছি তাহলে এটা তো আমাকে জ্বালাই, তাহলে শিয়ালের হাত থেকে বাঁচানো। এবার গাছ থেকে নাইমে দৌড় দিয়ে শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। শিয়ালের ডরের ভিতরে যখন ঢুকছে, শিয়াল চিন্তা করতেছে কি রে, আমার ডরে ঢুকলো, ওর সাহস কি, তাহলে এটা কি, তাহলে আগে মাথা দিমু নাকি পাছা দিই? যদি মাথা দেই তাহলে মাথার উপর যদি একটা বাড়ি দেয় তাহলে তো মরে যাবো, তাহলে আগে পাছা দেয়। তা আগে পাছা দিছে, পাছা দিছে যখন চোর দৌড় দিয়ে যায় পাছার লেজটা, এখন শিয়াল টানাটানি করতেছে, বাড়াইবার চাই, একবারে ডিল দেয়, সামনে যায় আবার টান দেয়, এরকম করতে টানতে 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 লেজটা ছিঁড়েই গেছে। আর ও এক দৌড় দিয়া অফিসে চা করতে, মামা বাঘ মামা তুমি জানি কি কইলা, কি জানি আইছে, কয় টাক, না ওটা টাক না, কয় কি, ওটা টানা টানি, ওটা টাক না, ওটা কি? আজ এক একজন এক একটা কথা কোন ঠিক কিনা, যে যত যাই করো ঘাটে একটাই কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এ মুরব্বি বাবারা বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মারে ও মা, 12 বছর আগে মানুষ মইরা গেছে রে মা, আজ 12 বছর পরেও তুমি তালাশ করতেছো, তুমি মা ছেলেরে এত ভালোবাসো, আল্লাহু আকবার কর। মা ছেলেরে বলতে পারে না রে ভাই, এই জনম তো কোনে মায়ের কষ্ট দিছে না রে টাঙ্গাইলবাসীরা, মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, যত মসজিদ মাদ্রাসা করো, যত নামাজ পড়ো, যত হজ করো, যত দান করো, কোনো কাজে আসবে না, কথা কোন ঠিক কি না? জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা রে, আমার সন্তানটা তো মইরাই গেছে, আমি জনম দুঃখনি মা আমার মরা সন্তানটারও যদি পাইতাম রে বাবা, আমার মরা সন্তানটার বুকে নিয়ে আমি জনম দুঃখনি মা আমার পুরা বুকটারে ঠান্ডা করে পালাইতাম, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কই মা, ও মা সেই মানুষটা মারা যায়, ওই মানুষটা তার আসে না, জনম দুঃখনি মা কান্দার কই বাবা আমিও জানি আসে না, কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না, আমি জনম দুঃখনি মা দুনিয়াতে পয়সা রইলাম, আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত, একটা মহিলা, তিনি 350 বছর বয়স, একটা সন্তান মারা গেছে রে ভাই, এই সন্তানটা এত বড় বয়স, আরে বয়স্ক সন্তান মরে গেছে, জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না। মুসা নবী কয় ও মা তোমার সন্তানের বয়স কত? কেউ কেউ লেখে 150 বছর, কেউ কেউ লেখে 350 বছর। এইবার মা কান্দে আর কয় নবী গো আমার সন্তানটার 350 বছর বয়স। এইবার মুসা নবীর আগে দিয়া কয় মা রে 350 বছরের সন্তান মারা গেছে, আর তুমি সেই সন্তানের জন্য কান্দো, অথচ এই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইবো